রাম রাম ভাই, রাম রাম। আজকে আমরা স্টার্ট করছি সিম্পল ইন্টারেস্টের সেকেন্ড ক্লাস বা সরল সুদের সেকেন্ড ক্লাস। তো আগের দিন আমরা পুরো বেসিকটা ভাই বুঝিয়েছিলাম এবং খুব ভালো করে বুঝিয়েছিলাম, পুরো উদাহরণ সহকারে বুঝিয়েছিলাম। তাই ভাই বলছি আগে বেসিকটা ভালো করে ক্লিয়ার করে নাও ভিডিওটা দেখে, তারপরে আমরা এই কনসেপচুয়াল জিনিসটাতে ঢুকবো যে কী কী টপিক আছে সরল সুদের। আর সরল সুদের ভাই এমনই একটা চ্যাপ্টার যেখান থেকে জিডির থেকে কোশ্চেন আসে, তাহলে ভাই এই চ্যাপ্টারটা খুব মন দিয়ে করতে হবে। কোনো এখানে অগ্রাহ্য করার মতন কোনো কেস নেই। যতগুলো টপিক করাবো ভাই সেখান থেকে কোশ্চেন আসবে, তার বাইরের থেকে কোনো কোশ্চেন আসবে না। তাহলে ভাই আজকে আমরা বেসিক তো করিয়েছিলাম, আজকে আমরা 2 নম্বর কনসেপ্ট থেকে স্টার্ট করছি সরল সুদ। কনসেপ্ট নাম্বার 2 কি বা আমাদের আজকের ক্লাসের প্রথম কনসেপ্ট, রেশিও অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড এসআই অ্যান্ড অ্যামাউন্ট। আসল, সরল সুদ এবং সুদাসলের অনুপাত। আসল, সরল সুদ এবং সুদাসলের অনুপাত, এই কনসেপ্টের উপর কীরকম কী কোশ্চেন আসে বলছে, বার্ষিক 8% সরল সুদের হারে 2 বছরে আসল ও সুদের অনুপাত কত? বার্ষিক 8% সরল সুদের হারে 2 বছরে আসল ও সুদের অনুপাত কত? আমাকে কিসের কিসের অনুপাত চাইছে? একটা পি আর একটা এসআই, এই অনুপাতটা চাইছে, প্রিন্সিপাল আর এসআই এর অনুপাত চাইছে। সবাই কি করবে ভাই? সবাই এখানে প্রিন্সিপাল বের করাবে, এসআই বের করাবে, তারপর অনুপাত করবে। না ভাই, আমরা এইসব কনসেপ্টে যাবোই না। আমাদেরকে টাইম বাঁচাতে হবে। 20টা কোশ্চেন, 80টা কোশ্চেন, 1 ঘন্টা টাইম আমাদেরকে অনেক বাঁচাতে হবে ভাই। জিআই করতে হবে, হিন্দি করতে হবে, জিকে করতে হবে। তাহলে ভাই আরও অনেক অঙ্ক আছে, শুধু এই অঙ্কটা না, আরও অনেক অঙ্ক আছে, অনেক চ্যাপ্টার আছে, ভ্যারাইটি টাইপ অফ চ্যাপ্টার আছে। তাহলে ভাই আমাদেরকে সময় বাঁচাতে হবে। তাই সময় বাঁচানোর জন্য আমরা কী করব? আমাকে কিসের অনুপাত চাইছে? আসল আর এসআই। এবার বলো, আমি যে কনসেপ্টে পড়িয়েছিলাম বেসিকে, এখন আমি আসলকে সবসময় কি ধরেছিলাম? 100, প্রিন্সিপালকে সবসময় 100, তাহলে এখানে 100 লেখো। অনুপাত এসআই সমান আমরা কি জানি, যেটা আমি বলেছিলাম শর্ট যে ফর্মুলা, সেখানে আমি বলেছিলাম এসআই সমান হচ্ছে আর ইন্টু টি। তাহলে এখানে আর ইন্টু টি কত? 8 আর 2, 8 হচ্ছে আর টি হচ্ছে 2, তাহলে কত হচ্ছে? 16। তাহলে 100 আর এসআই কত? প্রিন্সিপাল 100, এসআই কত? 16। কাটাকাটি করলে 4 25 100, 4 4 16, তাহলে কত হচ্ছে? 25:4। অপশন বি ইজ দ্য রাইট। তাহলে ভাই এটা যদি আমাকে বেসিকে করতে হতো অনেক টাইম লাগতো। সব থেকে শর্ট যেটা আমি বলেছিলাম যে আমাদেরকে শর্টটা সবসময় কাজে লাগবে, আমি মাথায় রাখতে হবে। প্রিন্সিপালকে 100 ধরলাম, এসআই সমানে 4 ইন্টু টি, এর শর্ট মেথড আমরা জানি, এসআই সমানে 4 ইন্টু টি। তাহলে আর কত? 8%, টি কত? 2 বছর, তাহলে 8 ইন্টু 2 কত? 16। তাহলে আমি প্রিন্সিপাল 100 পেয়ে গেলাম, সরল সুদ 16 পেয়ে গেলাম। কাটাকাটি করছি, 4 25 100, 4 4 16, তাহলে কত? 25:4। অপশন বি। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন কি, বার্ষিক 10% হার সুদে 3 বছরে আসল ও সুদের অনুপাত কত? বা অ্যাজ ইট ইজ সেম অঙ্ক, কী করবো ভাই? আমাকে কিসের অনুপাত চাইছে আগে লিখে দিতে, প্রিন্সিপাল আর এসআই, মানে আসল আর সরল সুদের অনুপাত। আসল আমরা সবসময় কী ধরি? 100 ধরলাম। সরল সুদ সমান কী জানি? আর ইন্টু টি, তাহলে আর কত? এখানে 10 ইন্টু 3 কত হচ্ছে? 30। 0 0 কাটছি, তাহলে কত হচ্ছে? 10:3। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই কতক্ষণ লাগলো? উইদিন 10 সেকেন্ড। তাহলে আমরা তো বেসিক করতে হবে না, যেহেতু আমার কাছে শর্ট অ্যাপ্রোচ আছে, স্মার্ট অ্যাপ্রোচ আছে, আমি কেন বেসিক করতে যাবো? এটা সোজা লাগছে, এটা সবাইকারই সোজা লাগবে ভাই। প্রিন্সিপাল ইজ টু এসআই, প্রিন্সিপালকে সবসময় 100 ধরি, আর এসআই সমানে 4 ইন্টু টি করে দিলাম, অঙ্ক শেষ। ভাই পরবর্তী অঙ্ক কি, বার্ষিক 9% হারে 3 বছরে প্রাপ্ত সরল সুদ এত টাকা হলে আসল ও সুদাসল অনুপাত কত? ভাই আস্তে আস্তে যত সময়টা এগোবে তত আর একটু স্ট্যান্ডার্ড অঙ্কের দিকে যাব। তাহলে ভাই এটা একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, এটা সবাই নোট করে রাখবে না, এরকম অঙ্ক এসএসসিতে পড়ে ভাই, এরকম অঙ্ক এসএসসিতে পড়ে। বলছে বার্ষিক 9% হারে 3 বছরে প্রাপ্ত সরল সুদ 4050 টাকা হলে আসল ও সুদাসল অনুপাত কত? কিসের অনুপাত চাইছে আমি লিখছি, আসল আর অ্যামাউন্ট, প্রিন্সিপাল আর অ্যামাউন্টের অনুপাত চাইছে। এর দেখি আমি করি কি বলছি। ভাই কিচ্ছু করার দরকার নেই, এখানে সবাই কি করবে? দেখো ভাই, সবাই যেটা করবে আর আমি যেটা করাবো সেটার মধ্যে বহুত পার্থক্য। সবাই কি করবে আগে দেখো, সবাই কি করবে, এখানে কি কি দেওয়া আছে? এখানে এসআই দেওয়া আছে, দেখো প্রাপ্ত সরল সুদ,
এখানে গিভেন এসআই দেওয়া আছে, এসআই কত দেওয়া আছে এইটা। সবাই কি করবে, সবাই এটাই করবে যে 4050 সমান 4050 সমান এসআই সমান PTR/100। তাহলে পিকে পি রেখে দেবে, টিকে 3 লিখবে আর আর কে 9 লিখবে বাই 100। সবাই এটা করবে। দেখো এবার পি সমান কি, পিটাকে যদি আমি দিয়ে নিয়ে আসি তাহলে পি সমান হচ্ছে এসআই ইন্টু 100 বাই টি, টিটা কত এখানে 3 ইন্টু আর 9। দেখো এটাকে 3 দিয়ে কাটছে, 3 1 কে 3, 3 3 কে 9, 3 5 15 0। এটাকে আরও 9 দিয়ে কাটবে, 9 1 কে 9, 9 5 45 150। তাহলে প্রিন্সিপাল কত হলো আমার 15,000, 150 ইন্টু 100 15,000। তাহলে আমি প্রিন্সিপাল পেয়ে গেলাম 15,000। আর আমার অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট সমান আমরা কি জানি পি প্লাস এসআই। তাহলে আমি 15,000 পি পেয়ে গেলাম, এসআই আমার কত দেওয়া আছে এইটা। তাহলে কত হচ্ছে আমার 19,000, এইটা 19,050। তাহলে আমি প্রিন্সিপাল পেয়ে গেলাম 15,000, ইয়ে পেয়ে গেলাম 19,050। এতদূর পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু এরপরে যে ক্যালকুলেশনটা, তাহলে আমি কী পেয়ে, আমাকে কিসের অনুপাত চাইছে এইটা। তাহলে 15,000 ইন্টু ইসটু 19,050, 0 0 কাটছি, কাটাকাটি তো করতে হবে, কেননা আমার তো এইটা তো অপশানে নেই, আমাকে তো কাটাকাটি করতে হবে। দেখি 5 দিয়ে কাটছি, 5 3 15 300, 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 8 40, এইটা আরও 3 দিয়ে কাটছি, 3 100, 3 127। তাহলে কত হচ্ছে 100:127, 100:127, অপশান সি। ভাই এটা সবাই করে, ভাই পরীক্ষার হলে এটা সবাই করবে। কতক্ষণ টাইম লাগলো, 2 মিনিট। কতক্ষণ টাইম লাগলো ভাই, 2 মিনিট। ভাই এই অঙ্কটা এরকমভাবে সবাই করবে ভাই, 2 মিনিট টাইম, আমি কিচ্ছু করবো না ভাই, উইদিন 10 সেকেন্ড, উইদিন 10 সেকেন্ড। ভাই দেখ আমার মেথডটা দেখো ভাই, আমার মেথডটা আমি যেটা করবো ভাই, এই অঙ্কটা তো বুঝতে পারলে এটা হচ্ছে বেসিক, আর এটা ভাই সবাই করবে ওখানে পরীক্ষার হলে। এবার আমি যেটা করবো সেটা দেখো। কিসের অনুপাত চাইছে ভাই, আসল আর সুদ আসল, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। আর আগে বলা ভাই অ্যামাউন্ট সমান আমরা কি জানি পি প্লাস এসআই, পি প্লাস এসআই। আমি সবসময় কি বলেছি, এইসব অঙ্কের ক্ষেত্রে নিজের যেটা শর্ট ফর্মুলা সেটা অ্যাপ্লাই করবে, নিজের যেটা শর্ট ফর্মুলা সেটা অ্যাপ্লাই করবে। দেখো ভাই এত কাটাকাটি করলে, এত ক্যালকুলেশন করলে, এত ফর্মুলা বসালে তারপর অঙ্কটা হলো। এবার দেখো ডাইরেক্ট হবে, পি কত 100, আমি সবসময় জানি পি 100। আর অ্যামাউন্ট সমান আমরা কি জানি পি প্লাস এসআই, তাই পি 100 প্লাস এসআই সমান কি জানি আর ইন্টু টি, 9 ইন্টু 27 কত হচ্ছে 27। তাহলে কত হলো 127, 127। তাহলে আমার অ্যামাউন্ট কত বেরোলো 127, 100:127, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই কতক্ষণ লাগলো, উইদিন 10 সেকেন্ড। কতক্ষণ লাগলো ভাই, উইদিন 10 সেকেন্ড। অ্যামাউন্ট সমান আমরা জানি প্রিন্সিপাল প্লাস এসআই, তাহলে প্রিন্সিপাল 100, এসআই হচ্ছে আর ইন্টু টি, আর ইন্টু টি কত হচ্ছে 27, 27, তাহলে কত হচ্ছে 127। তাহলে প্রিন্সিপাল 100, অ্যামাউন্ট 127, অপশন সি। তাহলে ভাই এত কাটাকাটি করার কোনো দরকার আছে, দরকার নেই, ডাইরেক্ট অঙ্ক হবে। ভাই পরবর্তী একটা জবরদস্ত অঙ্ক আছে, কোয়ালিটি অঙ্ক আছে ভাই। এই অঙ্কটার মধ্যে একটা কোয়ালিটি আছে। একই মূলধনের ওপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 ও 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত। এটা ভাই সলিড অঙ্ক ভাই, এটা ভাই কোয়ালিটি আছে অঙ্কটার মধ্যে। দেখ ভাই কী করে করবো, একই মূলধনের ওপর, মানে মূলধন সেম, পি দুটোর ক্ষেত্রে সেম, একই সরল সুদের হারে, মানে R%ও সেম। বলছে প্রাপ্ত 6 ও 9 বছরের সুদের পরিমাণ। তাহলে আমাকে দুটো সুদ বের করাতে হবে, একটা হচ্ছে ফার্স্ট এসআই আর একটা হচ্ছে সেকেন্ড এসআই। একটা 6 বছরের ক্ষেত্রে এসআই বের করতে হবে, একটা 9 বছরের ক্ষেত্রে এসআই বের করতে হবে। ভাই আমি
আমি অত বেসিক যাব না যে PTR/100 এটা হচ্ছে SI এর ফর্মুলা, আমি যাব না। SI সমান আমরা কি জানি? SI সমান জানি আমরা R ইন্টু T1, আর SI সমান কি জানি R ইন্টু T2, R ইন্টু T1, R ইন্টু T2। কেন দুটোর ক্ষেত্রে R সেম, তাহলে আমি R1 আর R2 করলাম না, কেন বলছে একই সরল সুদের হার, সেই জন্য দুটোকে R রেখে দিলাম। তাহলে R ইন্টু T1 সমান কত? 6। R ইন্টু T2 সমান কত? 9। কেন টিকে টাইম হিসেবে ডিনোট করায়, তাহলে T1 হচ্ছে 6, T2 হচ্ছে 9। তাহলে আমি আর কেটে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত? 6:9। তো 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 3কে 9, তাহলে কত হচ্ছে? 2:3, 2:3, 2:3। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই এই কনসেপ্টে যা যা অঙ্ক হয় সেগুলো আমি দেখালাম। এরপরে আসছি ভাই পরবর্তী কনসেপ্ট অফ টাইম বা সময়ের ধারণা। ভাই পরবর্তী কনসেপ্ট কি? কনসেপ্ট নাম্বার 3, কনসেপ্ট অফ টাইম বা সময়ের ধারণা। এই কনসেপ্টটা ভাই বুঝার আছে। এই কনসেপ্ট থেকে এসএসসি জিডিতে অনেক কোশ্চেন আছে। সরল সুদের এই কনসেপ্ট হচ্ছে একটা টপ মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, সময়ের ধারণা বাট কনসেপ্ট অফ টাইম। ভাই কনসেপ্টটা কি? এই কনসেপ্টে ভাই দু রকমের অঙ্ক আছে, দু রকমের। এই কনসেপ্টের ভিতর দুটো টাইপ আছে। একটা টাইপ কি না, বলে দেওয়া থাকবে কোনো একটা নির্দিষ্ট সরল সুদের ওপর টি বছরে, কোনো একটা নির্দিষ্ট সরল সুদের ওপর টি বছরে এন গুণ হয়ে যায়, কিটা মূলধনটা এন গুণ হয়ে যায়, তাহলে তার বার্ষিক সরল সুদের হার কত আর সময় কত লেগেছে সেটা মানটা বের করতে বলে। মানেটা কি ভাই? ফার্স্ট টাইপ কি বলবে না, টি দেওয়া থাকবে, টি বা সময় দেওয়া থাকবে বা গিভেন সময় গিভেন, আর কি মানে কত গুণ হচ্ছে সেটা দেওয়া থাকবে, অর্থাৎ এন এর মান দেওয়া থাকবে, এন এর মান দেওয়া থাকবে। মানে কত গুণ হচ্ছে, যত গুণ হবে। মানে আমি কি বলতে চাইছি, যে ধরো 2 বছরে 3 গুণ হয়ে যায়, 2 বছরে 3 গুণ হয়ে যায়। কোশ্চেনটা এরকমই থাকবে যে কোনো একটি সরল সুদের ওপর 2 বছরে মূলধন 3 গুণ হয়ে যায়, তাহলে তার বার্ষিক সরল সুদের হার কত আর কত সময় লেগেছে বা টি এর মান কত সেটা বের করতে দেবে। ভাই এই ক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে এই ক্ষেত্রে দুটি ফর্মুলা হয়। একটা ফর্মুলা হচ্ছে R% মান বের করার জন্য একটি ফর্মুলা ইউজ হয়, আর একটা হচ্ছে যে টি এর মান বের করার জন্য একটা ফর্মুলা হয়েছে, একটা রেট অফ ইন্টারেস্টের জন্য বা সুদের হারের ফর্মুলা, আর একটা টি বা সময়ের ফর্মুলা। ভাই ফর্মুলাগুলো কি কি? আর এ ফর্মুলা কি? আর এ ফর্মুলা ভাই সবসময় মাথায় রাখবে যে n-1 বাই টি ইন্টু 100%, এটা হচ্ছে আর এ ফর্মুলা। টি এর ফর্মুলা কি? টি এর ফর্মুলা হলে নিচে আর থাকবে, আর এ ফর্মুলা হলে নিচে টি থাকবে, মানে উল্টো, উপরে n-1 ইন্টু 100%, বাকি সব সেম। আর এ ফর্মুলা হলে নিচে টি থাকবে, টি এর ফর্মুলা হলে নিচে আর থাকবে। তাহলে এটা হচ্ছে আর টি এর বের করাবো ফর্মুলা। আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখো কীরকম কী কোশ্চেন আছে। আমি একটা কোশ্চেন দিচ্ছি এখানে। ভাই এই টাইপের বা কনসেপ্ট অফ টাইমের ফার্স্ট যে টাইপ যেটা বললাম যে ফর্মুলা বেসড যে টাইপ, সেই টাইপের অঙ্কটা কি, যদি সরল সুদের ওপরে কোনো একটি মূলধন 5 বছরে 3 গুণ হয়ে যায় তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে বলছে ভাই বার্ষিক সরল সুদের হার কত? কি করব ভাই? আমাকে সরল সুদের হার মানে R% মান বের করতে বলেছে, তাহলে n-1 বাই টি ইন্টু 100%। বা এখানে যে বুঝতে পারছো না যে এনটা আমি লিখছি কি জন্য বা এন এর মান কি, এন হচ্ছে কোশ্চেনে যত গুণ দেওয়া থাকবে সেটা হচ্ছে এন এর মান, মানে যত গুণ
থাকবে, এন হচ্ছে যত গুণ থাকবে, তাহলে এখানে কত গুণ আছে 3 গুণ, তাহলে আমি 3 - 1 বাই টি কত 5 ইন্টু 100%, তাহলে 5 20 তে 100 আর কত হচ্ছে 2, 3 - 1 কত 2, 2 আর এদিকে হচ্ছে 20, তো কত হচ্ছে 40%। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই এই টাইপে এরকমই অঙ্ক পড়ে, বা এই টাইপটা ভাই মানে এই কনসেপ্ট অফ টাইমের এই টাইপটা ফার্স্ট টাইপ যে ফর্মুলা বেসড, এখান থেকে সেরকম কোশ্চেন আসে না, আসে তো পরের টাইপটার থেকে, যে টাইপটা করাবো। ভাই ওই টাইপটা কি, ওই টাইপটা ভাই কনসেপ্ট অফ টাইমের পরবর্তী টাইপটা কি বা 2 নম্বর টাইপ। ফার্স্ট টাইপটা তো ভাই আমরা শিখলাম বা একটা অঙ্ক করলাম, ওখান থেকে আরও অঙ্ক প্র্যাকটিসে তোমরা পেয়ে যাবে, সেখানে করে নেবে। এই সেকেন্ড টাইপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, এখান থেকে ভাই এসএসসিতে কোশ্চেন আসেই আসে। ভাই সেকেন্ড টাইপটা কি, সেকেন্ড টাইপটা তোমাদেরকে এটাই বলবে যে সরল সুদের ওপর কোনো একটি মূলধন বা কোনো একটি মূলধনের যদি সরল সুদ কোনো মূলধনের ওপর এন বছরে বা টি বছরে এন গুণ হয়ে যায়, তাহলে কত সময়ের মধ্যে ওটা যত গুণ হচ্ছে সেই সময়টা মান বের করতে হবে। আমি বোঝাতে চাইছি যে এন গুণ যে হচ্ছে ওটা কত সময়ের মধ্যে হচ্ছে, সেই সময়টা তোমাকে বের করাতে হবে। সেই জন্য এই টাইপটার নাম হচ্ছে কনসেপ্ট অফ টাইম, যে তোমাকে সময়টা বের করাতে হবে যে কত বছরে ওই এন গুণটা হচ্ছে। তাহলে আমি ওটাই বলছি, সাপোজ আমি বললাম যে কোনো একটি মূলধন, আমি এমনি একটা এক্সাম্পল দিচ্ছি যে কোনো একটি মূলধন ধরো 5 বছরে 5 বছরে দ্বিগুণ হচ্ছে, কোনো একটা মূলধন 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে বলছে কত বছরে 7 গুণ হবে, এরকম কোশ্চেনটা থাকে। ভাই কনসেপ্ট অফ টাইমের এরকম কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভাই এটা স্টার করে রাখবে। 5 বছরের দ্বিগুণ তাহলে কত বছরে 7 গুণ, ভাই আমি এই টপিকটাই বোঝাবার চেষ্টা করছি যে কত বছর বা সময়টা কত লাগছে, এই যে 7 গুণ যে হবে এটা তো বলে দিয়েছে যে দ্বিগুণ হচ্ছে 5 বছরে, তাহলে 7 গুণ কত বছর হবে, এটা তো ভাই এইটার জন্য আমি ভাই বোঝাতে চাইছি যে এটা কিভাবে করব। সবাই তো ভাই বেসিক লাগাবে, বেসিক কাজে লাগাবে, যে ফর্মুলা বললাম সে ফর্মুলা অনুযায়ী লাগাবে, কিন্তু ভাই আমরা ফর্মুলা কিচ্ছু করবো না। দেখো ভাই এটা কিভাবে করছি, কোনো একটা মূলধন, তাহলে কোনো একটা মূলধন আমি ধরে নিচ্ছি পি কোনো একটা মূলধন কত গুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, কত হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ মানে কি 2p, দ্বিগুণ মানে কি 2p। কোনো একটা মূলধন আমি ধরে নিলাম পি এক্স ধরলে তোমাদের সুবিধা, কেন ছোটোর থেকে তোমরা এক্স ধরে এসেছো, আর এক্স তোমাদের সব থেকে প্রিয় জিনিস, এক্স গার্লফ্রেন্ড তোমাদের সব থেকে প্রিয় জিনিস, এখন যেটা আছে সেটা তো কেউ গ্রাহ্য করো না, সবাই এক্সকে নিয়ে পড়ে থাকো। তাহলে ভাই আমি এক্সকে ধরে নিচ্ছি, তাহলে কোনো একটি মূলধন হচ্ছে আমার এক্স কত হচ্ছে, প্রথমে কত হচ্ছে দ্বিগুণ মানে 2x, এক্স থেকে 2x হলো, বলছে কত বছরে 7 গুণ হবে, 7 গুণ মানে কি 7x, 7 গুণ মানে কি 7x। এবার বলো ভাই এক্স থেকে যে 2x হলো কত বাড়লো, এক্স থেকে যে 2x হলো, ধরো আমি বললাম যে 1 থেকে 2 হলো, এটা কত বাড়লো 1 বাড়লো, তো সেরকম এক্স থেকে যে 2x হলো বাড়লো কত এক্স, এক্সের সাথে এক্স যোগ করলে 2x হয়। এক্স থেকে যে 7x হলো, এক্স থেকে 7x হয়েছে মানে কত কত বাড়লো 6x, আর ভাই যদি এটাও না বুঝতে পারো তাহলে আমি এটাই করছি, কিছু ধরছি না, এক্স কিছু ধরছি না, যদি না কেউ বুঝতে পারো। আমি 1 ধরছি, 1-এর থেকে দ্বিগুণ হচ্ছে মানে কত 2, 1-এর মানে 7 গুণ হবে মানে কত 7, তাহলে 1 থেকে 2 হলো বাড়লো কত 1, 1 থেকে 7 হলো বাড়লো কত 6, বাড়লো কত 6। এবার বলো ভাই এটা 1 থেকে যে দ্বিগুণ হয়েছে মানে 1 থেকে যে 2 হয়েছে এটা কত বছরে 5 বছরে, এটা কত বছরে 5 বছরে, তাহলে 1 থেকে 7 কত বছর হবে নাকি, তাহলে 1 বেড়েছে 5 বছরে,
এক বেড়েছে 5 বছরে, তাহলে 6 কত বছরে বাড়বে? 5 ইন্টু 6 কত? 30 বছরে। এক বেড়েছে 5 বছরে, তাহলে 6 কত বছরে বাড়বে? 5 ইন্টু 6 30 বছরে। ভাই এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। ভাই অঙ্ক দিলে আরও 3-4টা অঙ্ক করলে ভাই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভাই আমি অঙ্ক দিচ্ছি কনসেপ্ট অফ টাইমের। তাহলে ভাই ফার্স্ট অঙ্ক কি বলছে, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে সেটা 5 গুণ হবে? ভাই 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 5 গুণ হবে? তাহলে কোনো একটি মূলধন আমি 1 ধরে নিচ্ছি, 1 ধরলে তোমাদের সুবিধা হয়, তাহলে আমি 1 ধরছি। এটা কি বলছে, কত হচ্ছে? প্রথমে কত গুণ হচ্ছে? দ্বিগুণ, মানে 2 হচ্ছে, 1-এর ডবল 2, দ্বিগুণ হচ্ছে, ডাবল হচ্ছে। এবার বলছে কত বছরে 5 গুণ হবে? 5 গুণ মানে কি? 1-এর 5 গুণ মানে কত? 5। 1 ইন্টু 5 সমান হচ্ছে 5। এটা যদি না কেউ করতে পারো, যত গুণ থাকবে তার সাথে 1 গুণ করে দেবে। 1-এর সাথে দ্বিগুণ আছে মানে 2 গুণ করে দেবে 2। 5 গুণ আছে, তাহলে 1-এর সাথে 5 গুণ করে দেবে 5, তাহলে 5 এখানে বসবে। এবার বলো ভাই, যে দ্বিগুণ হচ্ছে 1 থেকে যে 2 হচ্ছে, বাড়ছে কত? 1 থেকে যে 2 হচ্ছে, বাড়ছে কত? 1। বাড়ছে কত? 1। 1 থেকে যে 2 হচ্ছে, বাড়ছে কত? 1। এটা কত বছরে বাড়ছে? 4 বছর। 4 বছর। এবার বলো ভাই, 1 থেকে 5 হচ্ছে, বাড়ছে কত? 4। 1 থেকে যে 5 হচ্ছে, বাড়ছে কত? 4। তাই 1-এর সাথে 4 যোগ করলে 5 হচ্ছে, তাহলে 1 আর 4-এর ডিফারেন্সটা কত? 4। 1 আর 2 ডিফারেন্স কত? 1। তাহলে 1 যে বাড়ছে, কত বছরে বাড়ছে? 4 বছরে। তাহলে আমি এখানে বলতে পারি 1 বাড়ছে 4 বছরে। এটা তো 4 বছরে বাড়ছে, এটা বাড়ছে কত? 1। কত বছরে? 4 বছরে। তাহলে এবার আমাকে বাড়াতে হবে কত? এইটার মান বের করতে 5 গুণ। তাহলে 5 গুণ যে করবো, তাহলে আমাকে 4 তো বাড়াতে হবে। তাহলে 1 বাড়ছে 4 বছরে, তাহলে 4 বাড়বে কত বছরে? 4 ইন্টু 4 কত? 16 বছরে। এই 4-এর সাথে এই 4 গুণ করলাম, কত? 16 বছর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই কিচ্ছু নেই অঙ্কটাতে, এইসব অঙ্ক পড়ে সব ভাই ঘাবড়ে যায় যে কী করবো, প্রিন্সিপালও দেওয়া নেই। আমরা সরল সুদ মানে জানি প্রিন্সিপাল, এসআই, অ্যামাউন্ট, এইসব দেওয়া, কিন্তু এইসবও দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই। তাহলে করবো কীভাবে? কিচ্ছু করার দরকার নেই, শেখাবো তো আমি, আমার উপরে ছেড়ে দাও। কোনো একটি মূলধন আমি 1 ধরে নিলাম, দ্বিগুণ হচ্ছে মানে কত? 2। 5 গুণ হবে মানে 5, এইটুকু করে নেবে। তারপরে ভাই এদের ডিফারেন্সটা দেখবে, 1 আর 2 এর ডিফারেন্স কত? 1। মানে 1 থেকে 1 বাড়ালে 2 হচ্ছে, 1 থেকে 4 বাড়ালে 5 হবে। তাহলে 1 থেকে যে 1 বাড়াচ্ছি, তাহলে এটা আমার বেড়েছে কত? 1। 1 যে বেড়েছে, কত বছরে বেড়েছে? 4 বছরে। 1 যে বেড়েছে, কত বছরে বেড়েছে? 4 বছরে। তাহলে আমাকে যে এই 5 গুণ করতে হবে, আমাকে তো 5 গুণের উত্তর চাইছে যে কত বছরে 5 গুণ হবে। তাহলে আমাকে 1 থেকে 5-এ আনতে গেলে কত বাড়াতে হবে? 4। কত বাড়াতে হবে? 4। তাহলে 1 বাড়ছে 4 বছরে, তাহলে 4 বাড়বে কত বছরে? 4 ইন্টু 4 16 বছর। 1 যদি 4 বছরে বাড়ে, তাহলে 4 বাড়বে কত বছরে? 4 ইন্টু 4 16 বছরে। এটা তো বুঝা গেল। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আরেকটি অঙ্ক করছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী অঙ্ক কি, কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে সেটা 7 গুণ হবে? সেম অঙ্ক ভাই, প্রথমে 1 ধরছি, কোনো মূলধন 1, সেটা কি হচ্ছে? প্রথমে দ্বিগুণ হচ্ছে, মানে কত হচ্ছে? 2 হচ্ছে। তারপরে কত হচ্ছে? 7 গুণ হচ্ছে, মানে কত হচ্ছে? 7 হচ্ছে। 1-এর থেকে 2 গুণ করলে 2 হয়, 1-এর থেকে 7 গুণ করলে 7 হয়। আগে ভাই এটা বলো যে এই যে দ্বিগুণ হচ্ছে, 1 থেকে যে 2 হচ্ছে, এটা বাড়ছে কত? 1 বাড়ছে। ভাই তোমার কাছে 1 টাকা আছে, তুমি আরও 1 টাকা কুড়িয়ে পেলে, তো তোমার কাছে হলো কত? 2 টাকা। তা 2 টাকা হলো কী করে? তুমি ওই 1 টাকাটা কুড়িয়ে পেয়েছিলে বলে তোমার কাছে 2 টাকা হলো। তাহলে সেরকম ভাই 1 টাকা হলো, 1 টাকা ছিল, তোমার কাছে 2 টাকা আছে, তাহলে বাড়লো কত? 1 টাকা। তোমার কাছে 1 টাকা ছিল, 7 টাকা হলো, বাড়লো কত? 6 টাকা। 6 টাকা। আগে ভাই এটা বলো যে এই যে তোমার 1 বাড়ছে, এই 1 বাড়ছে কত বছরে? 7 বছরে, বলে দেওয়া আছে।
এই যে 1 বাড়ছে, এটা কত 7 বছর, তাহলে 6 বাড়বে কত বছরে? 1 যদি 7 বছরে বাড়ে তাহলে 6 বাড়বে কত বছরে? 7 × 6 42, কত বাড়বে? 7 × 6 42 বছরে। 1 যদি 6 বছরে বাড়ে তাহলে 6 বাড়বে কত বছর? 7 × 6 কত? 42 বছর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই পরের অঙ্ক কি? কোনো মূলধন, সরি এটা 3-এর দাগের অঙ্ক। কোনো মূলধন 7 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে সেটা 5 গুণ হবে? ভাই করছি, কোনো মূলধন মানে 1, প্রথমে কত হচ্ছে 3 গুণ, মানে ইয়ার 3 গুণ কত? 3। তারপরে কত হচ্ছে 5 গুণ, ইয়ার 5 গুণ মানে কত? 5। আগে ভাই এটা বল, তোর কাছে 1 টাকা ছিল, 3 টাকা হলো, বাড়লো কত? 2 টাকা। তোর কাছে ভাই 1 টাকা ছিল, 3 টাকা হলো, এটা বাড়লো কত? 2 টাকা। 2 বাড়ালো, তাহলে 1 থেকে 3 হলো, বাড়লো কত? 2। 1 থেকে 5 হলো, বাড়লো কত? 4। এই 2 যে বেড়েছে, এটা কত বছরে বেড়েছে? 7 বছর। 2 যে বেড়েছে কত বছরে বেড়েছে? 7 বছরে। 3 গুণ হয়েছে কত বছর? 7 বছরে, মানে 2 বেড়েছে 7 বছরে। তাহলে 4 যে বাড়বে এটা কত বছরে বাড়বে? এটা আমার বক্স। 2 বেড়েছে 7 বছরে, তাহলে 4 বাড়বে কত বছর? আমি এখানে করছি, 2 বাড়ছে 7 বছরে, তাহলে 4 বাড়বে কত বছরে? তাহলে দেখো ভাই, 2 থেকে 4 হচ্ছে কত, কত গুণ হচ্ছে? 2। 2 থেকে 2 গুণ করলে 4 হয়, তাহলে 7-এর থেকে 2 গুণ করো, কত হচ্ছে? 14। 7-এর থেকেও 2 গুণ করো, কত হচ্ছে? 14। তাহলে এখানে হবে 14 বছর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নর্মাল হিসাব করলে দেখতে হবে 2 বছরে 2 হচ্ছে 7 বছরে, 2 হচ্ছে 7 বছরে, তাহলে 4 হবে কত বছরে? 2-এর ডবল 4, তাহলে 7-এর ডবল 14। এটা তো মুখোমুখি হিসাব হবে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মানে ভাই এখানে যে আমার 1 হবে সেরকম কিছু নেই, এখানে যা ইচ্ছে হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এদের ডিফারেন্স বের করাতে হবে, সেইটা বছরের সাথে সমান করতে হবে। এদের ডিফারেন্স বের করাতে হবে, সেটা বছরের সাথে সমান করতে হবে। এটা হচ্ছে অঙ্কটার মূল ফ্যাক্ট। ভাই পরবর্তী অঙ্ক কি? কোনো মূলধন 4 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে? ভাই এটা মুখে মুখে হবে, গুণগুলো দেখে নাও। প্রথমে বলছে 3 গুণ, তারপরে বলছে 8 গুণ। এবার দেখো ভাই মুখে মুখে করছি, 3 গুণ হচ্ছে মানে 1 থেকে 3 হচ্ছে, বাড়ছে কত? 2। 1 থেকে 3 হচ্ছে, 1 থেকে 3 হচ্ছে, বাড়ছে কত? 2। 2 বাড়ছে কত? 4 বছরে। 2 বাড়ছে কত? 4 বছরে। এবার বলো ভাই 8 গুণ, মানে 1 থেকে 8 হচ্ছে, মানে বাড়ছে কত? 1 থেকে 8 হচ্ছে, বাড়ছে কত? 7। 8 - 1 7, বাড়ছে কত? 7। তাহলে 2 যদি 4 বছরে হয় তাহলে 7 কত বছরে হবে? 2 যদি 4 বছরে হয় তাহলে 7 কত বছর হবে? এটা আমাদের হিসাব করতে হবে, বাকিটা তো মুখে মুখে হয়ে গেল। 2 হচ্ছে 4 বছর, তাহলে 7 কত বছর হবে? আমি কি করেছি? কোনাকুনি গুণ, তাহলে 7 × 4/2, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই মুখে মুখে, তাও আমি একবার করে দিচ্ছি। কোনো একটি মূলধন মানে 1, প্রথমে কত হচ্ছে? 3 গুণ, মানে 3, তারপরে কত হচ্ছে? 8 গুণ, মানে 8। তাহলে 1 থেকে 3 হচ্ছে, বাড়ছে কত? 2। 1 থেকে 8 হচ্ছে, বাড়ছে কত? 7। 7 আর 1 যোগ করলে 8 হয়, মানে এখানে এমন কিছু সংখ্যা বসাতে হবে যেটার সাথে যোগ করলে এটা হবে। তাহলে 1-এর সাথে 2 যোগ করলে 3, তা সেই জন্য 8 থেকে 1 বিয়োগ দিলে এটা সবসময় এখানে বসবে। এখানে বস করা মানেটা কি? 8 - 1, এইটা এখানে বসে, তাহলে 8 - 1 কত? 7। আমি ডাইরেক্ট করছি, তাহলে 1 আর 8-এর ডিফারেন্স কত? 7। তাহলে এটা যে 2 যে হচ্ছে, 2 যে বাড়ছে কত বছরে বাড়ছে? আমি বলে দেওয়া আছে 4 বছরে। 4 বছর, তাহলে 7 কত বছরে বাড়বে? আমি করছি, 2 বাড়ছে 4 বছরে, তাহলে 7 বাড়বে কত বছরে? এটা করছি, তাহলে কোনাকুনি গুণ হয়, 7 × 4/2,
2 দুগুণে 4, তাহলে 7 দুগুণে কত? 14, তাহলে 14 বছরে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই এটা মুখে মুখে হতো, তা আমি করে দেখালাম, অনেক ভাই পারবে না, তারা ভাই এগুলো প্র্যাকটিস করো ভাই। এইসব অঙ্ক এসএসসি জিডিতে পড়ে, এইসব অঙ্ক তোমরা ভুল করে দিয়ে চলে এসো, এগুলো ভুল করে যাবে না ভাই, একদম সোজা অঙ্ক ভাই, এইসব অঙ্কের নাম্বার তুলে ভাই এসএসসি জিডিতে। ভাই পরবর্তী কনসেপ্ট কি? কনসেপ্ট নাম্বার 4, যে কনসেপ্ট অফ ইন্টারেস্ট ডিফারেন্সিয়াল বা সুদের পার্থক্যের ধারণা। ভাই এই কনসেপ্টের উপর ডাব্লিউপিতে বেশি অঙ্ক পড়ে, ডাব্লিউপিতে বেশি অঙ্ক পড়ে। কনসেপ্ট অফ ইন্টারেস্ট ডিফারেন্সিয়াল বা সুদের পার্থক্যের ধারণা, এই কনসেপ্টে কী অঙ্ক আছে দেখছি আমরা। বলছে একটি ব্যাংকে দুটি আলাদা খাতে 1000 টাকা করে যথাক্রমে 10 ও 12 বছরের জন্য রাখলেন। ব্যাংকে সুদের হার 8% হলে সুদের পার্থক্য কত টাকা হবে, বা সুদের পার্থক্য কত হবে? ভাই অঙ্কটা এত বড়, আমার বোর্ড বলে 3টে লাইন, খাতায় হলে আর একটু বড় হতো, তাহলে আমার অঙ্কটা এত বড়, উত্তর হবে 2-3 লাইনে। আমি পার্সেন্টেজ দিকেই বলে এসেছি, অঙ্কে যেটা দেওয়া থাকবে বা প্রশ্নে যেটা দেওয়া থাকবে আমি সেটাকে নিয়ে কাজ করব। প্রশ্নে আমার কি দেওয়া আছে? 1000 টাকা ব্যাংকে জমা করলেন। জমা করা মানে কি? আমি সিম্পল ইন্টারেস্টে ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে জমা করা মানে হচ্ছে আসল। যে টাকাটা ব্যাংকে জমা করে বা যে টাকাটা ধার দেয় সেটা হচ্ছে তার আসল বা প্রিন্সিপালের মান বা পি এর মান, পি এর ভ্যালু। তাহলে 1000 কার ভ্যালু? পি সমান হচ্ছে আমার 1000, পি সমান 1000। এবার বলবে, বলছে সুদের পার্থক্য, 10 বছরের জন্য যে সুদ লেগেছে, 12 বছরের জন্য যে সুদ লেগেছে, তার পার্থক্যটা বের করতে হবে। ঠিক আছে, তার পার্থক্য আমি বের করেছি। আগে বল ভাই যে 10 বছরের জন্য যে সুদ লাগছে তার পার্থক্য, তাহলে 10 বছরে যে সুদ লাগছে সে সুদের মান কত? বা আমি ধরে নিচ্ছি SI1 মানে কি? SI1 মানে হচ্ছে 10 বছরের সুদ। 10 বছরের সুদ কত? আমরা SI1 মানে কি? আর ইন্টু T1 মানে কত? 10। আর ইন্টু T1 সমান কত? আর কত? 8। আর সবার জন্য 8, এর জন্য 8, এর জন্য 8। T1 মানে কত? 10। কত হচ্ছে? 80। তাহলে প্রথম বছরের সুদ কত? 80। প্রথমে সুদ কত? 80। এবার 12 বছরের জন্য সুদ দেখছি SI2, তাহলে আর ইন্টু T2। আর কত? 8, T2 কত? 12, তাহলে কত হচ্ছে? 96। 12 8 96। তাহলে কি আমি একটা সুদ পেয়ে গেলাম 80, আর একটা সুদ পেয়ে গেলাম 96। একটা সুদ পেয়ে গেলাম 80, আর একটা সুদ পেয়ে গেলাম 96। হ্যাঁ, তাহলে কি? তাহলে এদের সুদের পার্থক্য কত হলো? 96 মাইনাস 80 কত হচ্ছে? 16। তাহলে এদের সুদের পার্থক্য কত হলো? 16। এবার তো 16 তো আমার অপশানে নেই, এবার আমাকে দেখতে হবে যে 16-র ভ্যালুটা বের করতে হবে। এটা তো আমি পার্সেন্টেজে মান পেলাম 16% বা সামথিং কিছু একটা 16 মান পেলাম, আমার হিসাবে আমি 16 মান পেলাম, কিন্তু কোশ্চেন হিসেবে তো আমাকে আলাদা একটা মান বের করতে হবে। তার আমি ওটাই দেখছি কি মান বের করানো যায়। আমি কি বলেছিলাম? যেটা দেওয়া আছে সেটাকে নিয়ে কাজ করতে হবে। দেওয়া আছে কি? প্রিন্সিপাল বা আসল। তাহলে কোশ্চেনে প্রিন্সিপাল কত? 1000, আর আমার প্রিন্সিপাল কত? আমি এটা বলতে পারি যে আমার প্রিন্সিপাল সমান হচ্ছে 100, তাহলে কোশ্চেনের প্রিন্সিপাল সমান কত বা আসল সমান কত? 1000। তাহলে আমি বলতে পারি আমার সমান কোশ্চেনের বলতে তো পারি। তাহলে 16-র মান কত? 100 সমান যদি 1000 হয় তাহলে 16 সমান কত? দেখো ভাই, 100-র সাথে কত গুণ করলে 1000 হয়? 100-র সাথে কত গুণ করলে 1000 হয়? 10 গুণ করলে। 100-র সাথে 10 গুণ করলে 1000, তাহলে 16-র সাথে 10 গুণ করে দাও, কত হচ্ছে? 16 10 160। 16 10 160। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বা অত সব কিছু করারই দরকার নেই, আমরা তো সুদ সমান তো জানি আর ইন্টু টি। তাহলে আর ইন্টু টি করলাম, প্রথমে 80 বেরোলো, আর ইন্টু টি করলাম 96 বেরোলো, তাহলে দুটো সুদ পেয়ে গেলাম 80 আর 96। এবার তাদের পার্থক্য বলেছে, তাদের পার্থক্য কত? 96 মাইনাস 80 16। আমার হিসাবে তাদের পার্থক্য 16 বেরিয়ে গেল। এবার আমারটাকে কোশ্চেনে কনভার্ট করতে হবে। কিভাবে করব? না, আমাকে বলেই দিয়েছে যে আমার প্রিন্সিপাল সমান কোশ্চেনের প্রিন্সিপাল, তাহলে 100 সমান 1000, তাহলে 16 সমান কত? 16 ইন্টু 10 160। 160। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই পরবর্তী অঙ্ক কি? অঙ্কটা দেখতে খুব বড় লাগছে কিন্তু উত্তর হবে খুব ছোট।
এক ব্যক্তি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য এবং একই টাকা যে টাকাটা আমাদের স্টেট ব্যাংকে দিচ্ছে সেই টাকাটা আরও ব্যাংক অফ ইন্ডিয়াতেও দিচ্ছে বা ইউনাইটেড ব্যাংকেও দিচ্ছে। তাহলে বলছে যে এক ব্যক্তি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য আবার একই টাকা অপর একটি ব্যাংকে 10% হারে 6 বছরের জন্য রেখে দিলেন, যে দেখলেন যে সুদের পার্থক্য 400 টাকা হচ্ছে, মানে ওই ব্যাংকে যা সুদ দিচ্ছে এই ব্যাংকে যা সুদ দিচ্ছে তাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 400 টাকা। তাহলে বলছে তিনি প্রতি ব্যাংকে কত টাকা রেখেছিলেন। মানে কোশ্চেনটা ভাই এটাই বোঝাতে চাইছে যে আমাদের মল্লভূমি ব্যাংক আর স্টেট ব্যাংক, ধরো স্টেট ব্যাংকের তুমি 10,000 টাকা রাখলে আর মল্লভূমিও তুমি 10,000 টাকা রাখলে, তুমি দেখলে যে স্টেট ব্যাংকে যে সুদটা দিচ্ছে আর মল্লভূমি যে সুদটা দিচ্ছে, ধরো স্টেট ব্যাংকের 10,000 টাকাতে তুমি দেখলে যে আমার সুদ হয়েছে 2,000 টাকা, আর মল্লভূমি ব্যাংকে তুমি দেখলে যে সুদ হয়েছে আমার 1,000 টাকা। তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত? 1,000 টাকা। তাহলে ওটাই বলতে চাইছে যে এই ব্যাংকে যা সুদ দিচ্ছে ওই ব্যাংকে যা সুদ দিচ্ছে তাদের ডিফারেন্সটা কত? 400 টাকা। তাহলে বলছে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন। মানে আমরা যেমন ব্যাংকে 10,000 করে রাখলাম, এটা আমাকে বের করাতে হবে যে ব্যাংকে কত টাকা তিনি রেখেছিলেন। তাহলে ভাই কোশ্চেনটা করছি, আমাকে সুদের পার্থক্য দিয়ে দিয়েছে, তাহলে দুটো ব্যাংকের সুদ বের করাতে হবে। তাহলে প্রথম ব্যাংকের সুদ কত? আমরা জানি সুদ মানে কি আর ইন্টু টি। তাহলে প্রথম ব্যাংকের সুদ কত? 40, 8 ইন্টু 5 40। দ্বিতীয় ব্যাংকের সুদ কত? 10 ইন্টু 6, কেন আর ইন্টু টি, 10 ইন্টু 6 কত? এটা হচ্ছে ব্যাংক 1, এটা হচ্ছে ব্যাংক, এটা 1 নম্বর ব্যাংক। আর 2 নম্বর ব্যাংক কি? 1 নম্বর ব্যাংকে হচ্ছে যে 8 ইন্টু 5 40, এটা হচ্ছে এসআই। 2 নম্বর ব্যাংক কত? 10 ইন্টু 6 60, এটা হচ্ছে এসআই। তাহলে দুটো ব্যাংকের আমি এসআই পেয়ে গেলাম। প্রথম ব্যাংকের এসআই কত বা সরল সুদ কত? 8 ইন্টু 5 40। প্রথম ব্যাংকের সরল সুদ হচ্ছে 40। দ্বিতীয় ব্যাংকের সুদ কত? 10 ইন্টু 6 60। কেন আমরা জানি আর ইন্টু টি সমান হচ্ছে সুদ, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর টি হচ্ছে সময়। তাহলে আর ইন্টু টি সমান হচ্ছে সুদ। তাহলে দুটো ব্যাংকের সুদ পেয়ে গেলাম। তো তাদের মধ্যে ডিফারেন্স কত? প্রথম ব্যাংকের সুদ হচ্ছে 40, দ্বিতীয় ব্যাংকের সুদ হচ্ছে 60। তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত? 20। তাদের মধ্যে ডিফারেন্স কত? 20। এবার আমি কি জানি যে আমার ডিফারেন্স বা আমার সুদের পার্থক্য সমান হচ্ছে কোশ্চেনের সুদের পার্থক্য। এটা তো আমি পার্সেন্টেজে ক্লাস থেকে বলে এসেছি, আমার সমান কোশ্চেনের। তাহলে আমার সুদের পার্থক্য কত? 20। কোশ্চেনের সুদের পার্থক্য কত? 400। কোশ্চেনের সুদের পার্থক্য কত? 400। তাহলে বলছে তিনি প্রতি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। এবার জমা রাখা মানে কি ভাই? জমা রাখা মানে কি? জমা রাখা মানে হচ্ছে তার প্রিন্সিপাল বা আসল। ব্যাংকে যেটা জমা রাখে সেটা হচ্ছে তার আসল। তাহলে এবার আমার মানটা তো আমি বের করেছি সবসময়। তাহলে আমার আসল সমান কত? 100। তাহলে 20-র মান যদি 400 হয় তাহলে 100-র মান কত? 20 মান যদি 400 হয় তাহলে 100-র মান কত? ভাই কোনাকুনি গুণ হচ্ছে, 100 ইন্টু 400 বাই 20, 0 0 কাটছি, 2 5 10, 40 ইন্টু 5 কত হচ্ছে? 200, আর একটা শূন্য আছে মানে 2000। 400 ইন্টু 5 সমান হচ্ছে 2000। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই কিচ্ছু নেই অঙ্কটা। প্রথম ব্যাংকে সুদ বের করা, আর সুদ আমাকে যে এরকমভাবে বের করাতে হবে যে এসআই সমান পিটিআর বাই 100, এরকম করবো না ভাই। এটা ছোটোবেলায় শিখেছো, সে ছোটোই ঠিক আছে, বড় হয়ে গেছি, আমার কম্পিটিটিভ এক্সামে বসতে হবে, আমাকে সময় বাঁচাতে হবে। সেই জন্য ভাই কী করবো? এসআই সমান কি? আর ইন্টু টি। আর কত? 8%, টি কত? 5 বছর। তাহলে 8 5 40। প্রথম ব্যাংকের সুদ হচ্ছে 40, দ্বিতীয় ব্যাংকের সুদ কত? আর ইন্টু টি। আর কত? 10, টি কত? 6। তাহলে দ্বিতীয় ব্যাংকের সুদ কত? 10 ইন্টু 6 60। তাহলে দুটো ব্যাংকের আমি সুদ পেয়ে গেলাম, দুটো ব্যাংকের ভাই সুদ পেয়ে গেলাম। তাহলে এটা 40, এটা 60, তাদের পার্থক্য কত হলো? 20। 40 আর 60 পার্থক্য হচ্ছে 20। আর আমার 20, আমার সুদের পার্থক্য 20, কিন্তু কোশ্চেনের সুদের পার্থক্য কত? 400। তাহলে 20 সমান 400। তাহলে 100 সমান কত? কেন 100 হচ্ছে আমার আসল, আমাকে কোশ্চেনে আসল বের করতে হবে। তাহলে 100 সমান কত? তাহলে 100 ইন্টু 400 বাই 20 সমান হচ্ছে 2000। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই পরবর্তী কনসেপ্ট কি? কনসেপ্ট অফ টোটাল এসআই বা মোট সুদের ধারণা। ভাই এই কনসেপ্টটা কীরকম? এই কনসেপ্ট হচ্ছে যে কোনো একটা ব্যাংকে তুমি টাকা রেখেছো বা কোনো একটা ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা তুমি রেখেছো,
সেখান থেকে তোমাকে একটা মোট সুদ দিয়ে দিচ্ছে বা কীরকমভাবে অঙ্কটা বা এই কনসেপ্টের অঙ্ক কিভাবে করানো হয় বা তৈরি করা হয়, যে বলবে যে প্রথম বছর এত পার্সেন্ট হারে সুদ দিয়েছে, দ্বিতীয় বছর এত পার্সেন্ট হারে সুদ দিয়েছে, তৃতীয় বছর এত পার্সেন্ট হারে সুদ দিয়েছে, তাহলে মোট সুদ কত? ধরো প্রথম বছর 8% হারে, দ্বিতীয় বছর 2% হারে, তৃতীয় বছর 10% হারে, এরকমভাবে ব্যাংক তোমাকে সুদ দিয়েছে। তাহলে টোটাল সুদ কত? তুমি যে 3 বছর টাকাটা রেখেছো, তাহলে তার টোটাল সুদ কত, এটা তোমাকে বের করতে হবে। তাহলে ভাই আমরা কোশ্চেনটা দেখে নিই কী বলছে বা প্রশ্নটা বলছে, এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে 6 বছরের জন্য জমা রেখেছেন, মোট 720 টাকা সুদ পান। তাহলে কি, ব্যক্তিটি 6 বছর ব্যাংকে টাকাটা রেখেছে, 6 বছর পর সুদ হিসাবে 720 টাকা সে পাচ্ছে। মোট সুদ 6 বছরের মোট সুদ 720 টাকা। ব্যাংক প্রথম 2 বছর 5% হারে, পরে 3 বছর 6% হারে এবং শেষ বছর 8% হারে সুদ দিলেন। তাহলে তিনি মোট কত টাকা জমা রেখেছিলেন? ভাই এত বড় অঙ্ক কিন্তু করতে দু কি 3 লাইন লাগবে। কিছু টাকা ব্যাংকে 6 বছরের জন্য, মোট সুদ 720 টাকা। তাহলে ভাই আমরা এবার প্রথম 2 বছরের সুদ বের করাবো, 3 বছরের সুদ বের করাবো আর শেষ বছরের সুদ বের করাবো। তাহলে ভাই আমরা বের করাচ্ছি। তাহলে ফার্স্ট সুদ, তাহলে SI1 সমান কি 2 বছর 5% হারে। তাহলে এদের সুদ কত? R ইন্টু টি, মানে কত হচ্ছে 2 ইন্টু 5 কত হচ্ছে 10। তাহলে SI1 10 পেয়ে গেলাম, মানে এইটা সুদ পেয়ে গেলাম 10। তারপরে কি SI2 3 বছর 6% হারে, তাহলে R ইন্টু টি, আর কত 6, টি কত 3, তাহলে 6 3 18 সুদ পেয়ে গেলাম। শেষ বছর মানে SI3, শেষ বছর মানে কি, দেখো ভাই আমার তো মোট 6 বছর, তাহলে আমি 2 বছরের সুদ পেয়ে গেছি, 3 বছর হয়ে গেছে, 2 আর 3 5 বছরের সুদ আমার পেয়ে গেছি। তাহলে পড়ে আছে কত, আর 1 বছর। তাহলে মোট তো আমার 6 বছর, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, শেষ পড়ে আছে আর 1 বছর। তাহলে আর ইন্টু টি, ওটা 1 বছরটা ভাই কোশ্চেন উল্লেখ করা থাকবে না, ওখানে তো এসএসসি কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেয়, 1 বছর বলবে না, বলে শেষ বছরে সুদ 8% হবে। তাহলে আর হচ্ছে কত 8 আর 1 হচ্ছে টি 1 বছরের জন্য, তাহলে কত হচ্ছে 8। তাহলে 3টে সুদ আমি পেয়ে গেলাম। আমাকে কোশ্চেনে 3টে ভাগ করে দিয়েছিল, 2 বছর একটা ভাগ করেছিল, 3 বছর একটা ভাগ করেছিল আর লাস্টের 1 বছর একটা ভাগ করেছিল। তো 3টে সুদ আমি পেয়ে গেলাম। তাহলে আমার মোট সুদ কত হলো? 8 আর 8 26, 18 8 26 আর 10 36, কত হচ্ছে? তাহলে কত হচ্ছে ভাই, মোট সুদ কত হচ্ছে 36, মোট সুদ কত 36। তাহলে আমার 36 বেরোচ্ছে, মোট সুদ আমার 36 বেরোচ্ছে, কিন্তু ভাই কোশ্চেনে কত মোট সুদ দিয়ে দিয়েছে 720। তাহলে আমি বলতে পারি যে আমার সমান কোশ্চেন মোট সুদ 720। এবার ভাই বলছি যে তিনি মোট কত টাকা জমা রেখেছিলেন। তাহলে ভাই জমা রাখা মানে কি, আসল। আমি এটা বারবার ধরে বলে আসছি যে জমা রাখা মানে হচ্ছে আসল। তাহলে জমা রাখা আসল, তাহলে আমি আসল সমান কত জানি 100, আমি আসল সমান 100 জানি। তাহলে 36 এর মান যদি 720 হয়, তাহলে 100 এর মান কত? এটা ভাই আমরা কোনাকুনি গুণ করছি, 720 ইন্টু 100 বাই 36। দেখো 36 দুগুণে 72 মানে 20, 20 ইন্টু 100 কত হচ্ছে 2000। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই পরবর্তী অঙ্ক কি, এক ব্যক্তি 5000 টাকা একটি ব্যাংকে 8 বছরের জন্য জমা রাখলেন। এখানে আমার আসল দিয়ে দিয়েছে 5000 টাকা 8 বছরের জন্য জমা রাখলেন। ব্যাংকে প্রথম 3 বছর, ওই 8 বছরের মধ্যে বলছে প্রথম 3 বছর 4% হারে সুদ দিচ্ছে ব্যাংক, পরের 2 বছর 5% হারে সুদ দিচ্ছে, শেষ 3 বছর 6% হারে সুদ দেয়। তাহলে সুদ নির্ণয় করো। ভাই কীভাবে করবো, সেম অ্যাজ ইট ইজ আমরা সুদগুলো বের করে নিচ্ছি। এখানে পাটে পাটে আমাদের দিকে ভেঙে করেছে, আমরাও পাটে পাটে সুদ বের করাবো, তারপরে সেটা যোগ করে পর মোট সুদ বের করাবো। তাহলে ব্যাংকে প্রথম 3 বছরের সুদ বের করাচ্ছি। তাহলে প্রথমে আমি SI1 বের করাচ্ছি, এই পার্টটা বের করাচ্ছি, প্রথমের পার্টটা কত 3 বছর 4%, তাহলে SI1 কত R ইন্টু টি,
আর কত 4 × 3 কত হচ্ছে 12। তাহলে প্রথমের এই পার্টের আমি সুদ পেয়ে গেলাম কত 12। তারপরে SI2 এই পার্টটা সুদ বের করবো, এই পার্টটা 2 বছর 5% হারে। তাহলে R × T কত, আর কত 5 × 2 কত হচ্ছে 5 × 2 = 10। তাহলে এই পার্টটার আমি সুদ কত পেয়ে গেলাম 10। এবার এই পার্টটা সুদ বের করাবো 3 বছর 6% হারে। তাহলে কত হচ্ছে SI3 3 বছর R × T 6 × 3 কত হচ্ছে 18। তাহলে আমি এই পার্টটারও সুদ পেয়ে গেলাম কত না 18। তাহলে তিনটা যোগ করছি, তাহলে আমি মোট সুদটা পেয়ে যাব 8 বছরে মোট সুদ পেয়ে যাব 3 আর 2 5 আর 3 8। তাহলে 8 বছরে মোট সুদ কত পেলাম 12 আর 10 22, 22 আর 18 40। তাহলে আমি 8 বছরে মোট সুদ কত পেলাম 40। এবার আমার হিসাবে আমি 40 পেলাম, কিন্তু কোশ্চেনের হিসাবে তো কিছু একটা মান আছে, সেই মানটা আমাকে বের করতে হবে। এবার আমি দেখছি, এবার কি এখানে আমাকে কি দেওয়া আছে কোশ্চেনে দেখতে হবে। এখানে আমাকে আসল দিয়ে দিয়েছে, ব্যাংকে জমা করেন। ব্যাংকে জমা করো মানে কি, তার প্রিন্সিপাল। তাহলে আমার প্রিন্সিপাল আমি সবসময় কত জানি 100। আমার আসল সমান হচ্ছে কোশ্চেনের আসল, তাহলে 100 = 5000। তাহলে 40-এর মান চাইছে, তাহলে 40 সমান কত, আমি কোনাকুনি গুণ করছি 5000 × 40, কোনাকুনি গুণ হয় নিচে 100, এ শূন্য কাটছি, 2 শূন্য 2 শূন্য কাটলাম, 4 আর 5 কত হয় 20, 1 শূন্য 2 শূন্য কত 2000। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভাই কিচ্ছু করার দরকার নেই, যে যে পার্ট আছে সে সেই পার্টে পার্টে ভাঙবে। 3 বছর 4% হারে, 3 বছর 4% হারে কত সুদ 12। 2 বছর 5% হারে কত হচ্ছে 10। এমনি পার্টে পার্টে ভাঙবে ভাই, কোনো হড়বড় করার দরকার নেই। হতে পারে 1 মিনিট টাইম লাগবে, বা আবার কারো যদি মুখে ক্যালকুলেশন হয় তার আরও ভালো, টাইম বেঁচে যাবে। কিন্তু ভাই অত হড়বড় করার দরকার নেই, ধীর সুস্থে করলে হচ্ছে। কেন আমি একটা অঙ্ক মিস করবো, বা কেন আমি একটা অঙ্ক ভুল করবো, অত হড়বড়ানিতে করবো না, তাড়াহুড়ো ধীর মস্তিষ্কে করবো, পার্ট পার্টে ভাঙবো, করবো, সলভ করবো। তাহলে ভাই আজকের মতো ক্লাস আমি এখানে স্টপ করছি। পরের দিন আমরা নতুন টপিক নিয়ে আসবো, আরও অনেক কিছু শিখবো ভাই। সিম্পল ইন্টারেস্টে এখন অনেক কিছু বাকি আছে, ইনস্টলমেন্ট বাকি আছে। তাহলে ভাই পরের দিন আসছি নতুন টপিক নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম।